আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে সিম্পল অ্যান্ড ঘরোয়া পদ্ধতিতে নতুন আমের চাটনি করা যায়। বাড়ির গাছের আম পড়েছিল, কালকে ঝড় হয়েছিল, সেই কারণেতে কেটে ধুয়ে একদম ভালো করে পানিতে চুবিয়ে নিলাম। নেওয়ার পর গ্যাসের মধ্যে একদম কড়াই বসিয়ে দিলাম, অবশ্যই তারপর সাদা তেল একটু দিয়ে দিলাম। এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দেখতে থাকো তোমরা, খুবই ভালো লাগবে নতুন আমের টক মিষ্টি খেতে। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এবার এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো। ব্যাস, এবার একটু নেড়েছে, এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দেবো। নতুন আমের এই বছরের নতুন আম খেতে খুবই ভালো লাগবে, টক মিষ্টি। এইভাবে করে দেখবে, ঘরোয়া পদ্ধতিতে সিম্পলি। দেখে নাও, আমি একটু নারকেল ছাড়িয়ে নেব, একটু লাল লাল করে নেব, দিয়ে তারপরেই দিয়ে দেবো এটা আমার চামচে করা 4 চামচ চিনি আছে। তো তোমরা যেভাবে যে মিষ্টি খাও সেভাবে দিয়ে দিও। দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে লেগে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এটা ভালো লাগবে খেতে। তো চিনিটা দেওয়ার পর একটু হালকা গলে গেলে চিনিটা আমি দিয়ে দেবো এর মধ্যে পানি। অল্প একটু পরিমাণের পানি দিয়েছি আমি। দেখো কতটা কালারফুল লাগছে আর কতটা বয়লিং হচ্ছে। ঠিক বয়ল হওয়ার পর হালকা গলে গেলে আমি নামিয়ে নেবো, কারণ বেশি গলা ছোটো আম বেশি গলে গেলে ভালো লাগবে না। তো এটা হয়ে গেছে, এখানে নামিয়ে নেবো। তো খেয়ে খুব ভালো হয়েছিল। আল্লাহ হাফিজ।